নুরনবী, সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের তো 3 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। এখন এজলাসের পরিস্থিতি আপনি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। এজলাসের পরিস্থিতি ফাঁকা, কারণ আসামিকে নামানো হয়েছে মাত্রই আদালত থেকে, গারদখানায় নেওয়া হচ্ছে, তারপরে তাকে ডিবি অফিসে রিমান্ডের জন্য পাঠিয়ে দেওয়া হবে নির্দিষ্ট সময় অনুযায়ী। আর তাকে যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় আটক দেখিয়ে, গ্রেপ্তার দেখিয়ে তাকে রিমান্ড চেয়েছিল পুলিশ 5 দিনের। সেখানে শুনানি অন্তে বিচারক 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এখন তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারবে। আর এর আগে রাশেদ খান মেননকে শাহবাগ থানার একটি মামলায় 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। ডাইনিং জুড়ে সৌন্দর্যের পাহাড়, ইটালিয়ানো ওপেল ক্লাস, টাইমলেস এলিগেন্স। এছাড়া পুলিশের সাবেক 2জন আইজিপি আব্দুল্লাহ আল মামুন এবং শহীদুল হককেও বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সাভার থানার একটি মামলায় পুলিশের সাবেক কর্মকর্তা কাফিকেও এরকম 2 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। তো বেশ কয়েকটি ঘটনায় আসামিদের আনা হয়েছে এবং রিমান্ড দেওয়া হয়েছে, এবং আদালত পাড়ার এটা এখন স্বাভাবিক চিত্র হয়ে গেছে। গ্রেপ্তার করা আসামি, গ্রেপ্তার হওয়া সাবেক সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী, সরকারি কর্মকর্তা যারা ছিলেন তাদের আনা হয় এবং রিমান্ড দেওয়া হয়। রিমান্ড ব্যাক শুনানি করে আবার কারাগারে পাঠানো হয়, এরকম পরিস্থিতি চলছে এবং আদালত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল। নুরনবী, ধন্যবাদ আপনাকে।